কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক থামিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন, বিচ্ছিন্ন হয়েছে হাতের কয়েকটি আঙ্গুল। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের প্রতিবেদনে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে একটি ট্রাক থামিয়ে নৃশংসভাবে হামলা চালায় মুখোশধারী ডাকাত দল। এতে আলমগীর হোসেন নামের এক ট্রাক চালক গুরুতর আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে যশোর থেকে শুটকি মাছ বোঝাই ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ির কারণে ট্রাক থামাতে বাধ্য হলে ডাকাতরা তাকে ধরে মারধর শুরু করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে চালকের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আরও টাকা দাবি করে পুনরায় আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। ঘটনাস্থল থানার কাছাকাছি হওয়ায় পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটা আনুমানিক আজ 1টা বাজে। আমরা 1টার দিকে আসছিলাম, আমাদের সামনের গাড়িওয়ালারা দেখি যে মানে চলছিল, বললো যে ডাকাতি অস্ত্র শুনে আমরা আবার পাশে দাঁড়াইছিলাম। গাছ ফেলেছে, পাশে দাঁড়াই গেলেই পুলিশ এসে যে সময় মনে করেন ওখানে দাবল দিয়েছে। তিনি সেই সময় মনে করেন যে ডাকাতিও সরে গেছে, গেলে গাছ সরাই দিলেই তাই গাড়ি সব চলে গেছে। আর যে হ্যাঁ ক্ষয়ক্ষতি তো হয়েছে, যে ড্রাইভারের আহত হয়েছে, কুষ্টিয়ায় ভর্তি আছে। এমন কিছু জানি না, জানি সকালেতে আমি শুনলাম যে অনেক জায়গায় ডাকা আছে, ডাকা ওইটুকুই আমি শুনি, তাছাড়া কিছু আমি জানি না। ট্রাক ড্রাইভার কি মানে আহত? এটা আমি চোখে দেখিনি বাবা, শোনা কথা। গাড়ি সিরিয়াল ছিল বুঝলেন, ড্রাইভার এই গ্লাসটা একটুখানি খুলে উকি মারি দেখছিল, আর আমি ধরি। ও রাত কয়টার দিকে? 12টার দিকে। কতজন আপনাকে আক্রমণ করছিল? আমার ওই কেটে ছিল 2 জন, আর এখানে ছিল একজন, এখানে যে ছিল ওটা ছিল দা। আপনি কোথায় থেকে আসছিলেন? আমি আসছি কেশবপুর। যাবেন কোথায়? যাবো শুটকি মাছ। ও কি কি নিয়েছে আপনার গাড়ির থেকে রাত্রে? ওই টাকা নিয়েছে, আর কিছু নেই, আর একটু ভয়ছি। ও কোথায় কুবাইছে আপনাকে? আমারও কুবাইতে পারেন, ড্রাইভারের কুবাইছে, আপনি হেল্পার গাড়ি তাই না? ও আচ্ছা আচ্ছা, কি কোনো জায়গায় রক্ত আছে নাকি? ওই দেখেন রক্ত, ও আচ্ছা, এই দেখেন ওই গ্লাসে ছিল, তাই মুছি ফেলাইছি। আর এইসব দেখেন কিভাবে আচ্ছা আচ্ছা। এই সাইডে এই সব লাগিয়েছে। কিরকম মাছ পরা, মাছ পরা তাই না? চিনতে পারেন না? কালো লম্বা। হাতে কি ছিল ওদের হাতে? দা। বড় বড়। হ্যাঁ, এরকম লম্বা দা। আর অন্য কোন অস্ত্র ছিল আপনার? না, আর প্রথম মারতে গেল চাকু। ঢুকতে গেল, ঢুকতে পারল না, তারপরে দা বের করে। সাহারিয়া এমন বলছিলাম, পথিকৃত পত্রিকার সম্পাদক। ভালো আছেন? জি ভাই, জি। আচ্ছা, গত রাত্রে আপনার 14 মাইল নামক হাইওয়ে সড়কে, আপনার কুষ্টিয়া ঝিনাইদহ যে মহাসড়কে একটা দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আপনি অবগত আছেন কিনা? এটা কোন জায়গায় ভাই? এটা হচ্ছে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের 1 কিলোমিটার আগে, মধুপুর পার হয়ে ভাই গিয়ে। তাহলে আপনি ওই যে ইয়েতে একটু কথা বলতে পারবেন, কি বলে আপনার টিভি থানা। আমরা তো রাত্রে ওই রাস্তা ভাগ করা আছে, আমরা এইটুক ডিউটি কাদের করি, সাথে ভাগ তারা করা আছে? ওইটুক ডিউটি করে। জি জি, রাস্তা কাদের সাথে ভাগ করা আছে? ওই যে আরো যে পার্টি থাকে, পুলিশ লাইনের পার্টি থাকে, ইবি থানার পার্টি থাকে, এগুলোর সাথে ভাগ করা আছে ভাই। কিন্তু এই বিধানের সাথে আমার যতটুকু কথা হলো, হাইওয়ে দায়িত্ব তো পুরোটাই আপনাদেরই হওয়ার কথা। খালি একটা থানা কি একটা গাড়ি দিয়ে এই 80 কিলো রাস্তা করতে পারবে? তাহলে এটা না, সেটা আপনার অপারগতাটা, আপনি কি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন? এটা আপনাদের অপারগতা না এটা আপনাদের ব্যর্থতা, কোনটা? এই বিষয়ে আপনি ইবি থানার সাথে কথা বলেন। ইবি থানার সাথে আমি কথা বলেছি, বলতে থানার পারবেন। সাথে আমি কথা বলে আপনাকে ফোন দিয়েছি। জি জি হাইওয়ে তো আর ইবি থানার মধ্যে না, হাইওয়ে তো আপনাদের। জি জি,
হাইওয়েটা তো আপনাদের, তাই না? আপনাদের ইবি থানা তো মনে করেন যে হ্যাঁ। পুরা এলাকা কভার করছে। আর হাইওয়ে যে সড়ক, কুষ্টিয়াতে হাইওয়ে সড়ক কতটুকু আপনাদের দায়িত্ব? 81 কিলো 81 কিলো 81 কিলো। আপনাদের জি টহল টিম কয়টা থাকে? একটা অনলি একটা 81 অনলি কিলোতে একটা একটা টহল টিম। জি আচ্ছা, এটা গতকালকে cover করে। আপনারা আপনাকে তো বুঝাইতে পারলাম যে জি জেলা জি পার্টি কভার করে, তো বললাম তো আমরা যে পার্টিটা আমরা হ্যাঁ ভাদাইলিয়া থেকে এই যে হ্যাঁ ভাদাইলিয়া মানে যে আপনার যে বটতলা মোড় থেকে আমরা এই পর্যন্ত কি বলে আমরা এই যে বৃত্তিপাড়া পর্যন্ত আমরা কভার করি। বৃত্তিপাড়া পর্যন্ত আপনারা কভার করেন, আর ওই পাশের ঘটনা যেগুলো ঘটবে এগুলা সুন্দর, এটা আপনারাও কভার করেন না, এটা ইবি থানাও কভার করে না, ওইটুকু আপনার অরক্ষিত ডাকাতদের জন্য রাখা, এরকম হয়ে গেছে আর কি। কি বলবো ভাই, আর কিছু বলার নাই। এমন বলছিলাম, সাংবাদিক ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, ওই যে গত রাতে আপনার এলাকায় 14 মাইল নামক স্থানে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, প্রায় আধা ঘন্টা ব্যাপী এই ডাকাতির ঘটনা ঘটে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন, বা আপনার থানায় কোনো অভিযোগ বা নাই কোনো কিছু জমা হয়েছে কিনা? না, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ হয় নাই, তবে ঘটনা ওই দিন আমি ছুটিতে, কালকে এখনো ছুটিতে আছি, কালকে আমি ছুটিতে চলে আসছি। হুম তো ওই ঘটনা ঘটেছে, একজন মনে হয় আহত আছে, ও তাকে ভর্তি করা হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। হুম তো পরবর্তীতে রাস্তা পুলিশ যখন সংবাদ পাইছে, পুলিশ এমনিই ছিল, আর কালকে তো প্রচুর কুয়াশা ছিল, রাস্তাতে প্রচুর কুয়াশা, পুলিশ মুভমেন্টই ছিল, এর মাঝে ঘটনা মানে হয়েছিল। পরবর্তীতে পুলিশ দ্রুত গেল এখানে, আর আহ, যে ঘটনাটুকু ঘটছে এ পর্যন্ত, পরবর্তীতে আর এটা এক্সটেন্ড হয়নি। এখন পর্যন্ত কোনো লিখিত কমপ্লেন দেয় না, আমাদের অভিযান চলতেছে, হ্যাঁ, এই ঘটনা যারা অভিযান জড়িত তাদেরকে হ্যাঁ হ্যাঁ ধরার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।